মহিলাদের ধ্বংসের কিছু কারণ রয়েছে, আর এই কারণগুলো আমার এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার কথা শুনে হয়তো বা আপনাদের কারো খারাপ লাগতে পারে, কিন্তু এখানে খারাপ লাগা বা আমাকে ভুল বোঝার কোনো কিছু নাই। আমি যে কথাগুলো বলবো এগুলো একদম বাস্তব চিত্র থেকে আপনাদের সাথে শেয়ার করছি। আমার কথা শোনার পরে আপনারা বিবেচনা করে দেখবেন আমার কথায় ভুল আছে কিনা, দেন আমাকে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। চলেন তাহলে জেনে আসি কোন কারণে মেয়েরা ধ্বংস ডেকে আনে। প্রথম পয়েন্ট, মায়ের প্রতি অতিরিক্ত মমতা। একটা মেয়ে মায়ের প্রতি যখন অতিরিক্ত মমতা থাকে, দেখবেন বিয়ের পরে সংসার জীবনে গেলে তারা তাদের স্বামী বা শ্বশুরবাড়ির সব কিছু বাদ রেখে তার মা কোন পরামর্শ দিচ্ছে বা তার মা কি বলছে সেই অনুযায়ী তাদের সংসারটা পরিচালনা করতে চায়। তো এই ক্ষেত্রে কিন্তু মায়ের প্রতি অতিরিক্ত মমতা থাকার কারণেই সে তার স্বামীকে অ্যাভয়েড করে, স্বামীকে গুরুত্ব না দিয়ে তার মাকে সে সবসময় বেশি গুরুত্ব দিচ্ছে। তো আমার ক্ষেত্রে মনে হয়েছে যে এখানে মায়ের প্রতি মমতা অতিরিক্ত থাকার কারণে এই ঘটনাটা ঘটে যাচ্ছে বিভিন্ন সংসারে, সংসারটা অনেক সময় ভেঙে পর্যন্ত যাচ্ছে। পয়েন্ট নাম্বার 2, অন্য মহিলাদের পরামর্শ নেওয়া। বিবাহিত জীবনে দেখবেন আপনি আপনার ওয়াইফকে নিয়ে কোথাও বাসা নিয়েছেন, আশেপাশে অনেক ভাবিরা আছে, অন্য ভাবিদের সাথে মিশতে মিশতে তারা বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকে। আমার হাজব্যান্ড এটা করেছে, তোমার হাজব্যান্ড এটা করে না, আমার ভাই এটা করেছে, তোমার ভাইকে এটা করে, মানে এরকম অনেক ধরনের কথা বলতে বলতে না বিভিন্ন ধরনের পরামর্শ একজন নিতে থাকে। তখন ওই পরামর্শটা যদি একটা মেয়ে গ্রহণ করে থাকে, ওইটা কিন্তু তার মাথায় গেঁথে যায় এবং ওই পরামর্শের কারণে সংসারে অনেক বাজে বাজে ইফেক্ট ফেলে এবং মহিলা নিজের হাতে কুড়াল মেরে নিজের সংসারটা ধ্বংস করে এবং নিজেকেও ধ্বংসের রাস্তায় নিয়ে যায়। পয়েন্ট নাম্বার 3, শ্বশুর বাড়ির লোকজনকে অপছন্দ করা। তুমি বিয়ে করবা তোমার স্বামীকে, কিন্তু তোমার স্বামীর বাবা মাকে তোমার ভালো লাগবে না, তোমার স্বামীর আত্মীয় স্বজনকে তোমার ভালো লাগবে না, তোমার ভালো লাগবে তোমার ফ্রেন্ড সার্কেল, তোমার বাপের বাড়ির লোকজনকে। এই ধরনের মেন্টালিটি যাদের মাথায় আছে তারা নিজেদের ধ্বংস নিজেরাই ডেকে আনে। কারণ একটা মেয়ের বিয়ের পরে সবসময় তার স্বামী সবার আগে, স্বামীর বাড়ির লোকজন সবার আগে। স্বামীর কাছে ভালোবাসা পেতে হলে সবসময় স্বামীর বাড়ির লোকজনকে ভালোবাসতে হবে, বিশেষ করে স্বামীর মা বাবাকে। কিন্তু এই কথাটা যে মেয়ে বোঝে না সেই মেয়ের ধ্বংস সেই মেয়ে নিজেই ডেকে নিয়ে আসে। পয়েন্ট নাম্বার 4, কারো কথা শুনে স্বামীর সাথে ঝগড়া করা। একটা মেয়েকে যখন বাইরে থেকে কেউ বলে তোমার স্বামীকে ওই মেয়ের সাথে অমুক জায়গায় দেখেছি, শেষ, মেয়েটার মাথা আগুন গরম, বাসায় আসার সাথে সাথে স্বামীকে কলার চেপে ধরতেছে, এই শয়তান বেটা লোক তুই কার সাথে কোথায় ঘুরছিস বল। আদৌ কথাটা সত্য কিনা, কতটুকু সত্য সে কোনো যাচাই বাছাই করতেছে না, স্বামীর সাথে খারাপ ব্যবহার শুরু করে দিচ্ছে। এরকম যারা করে থাকে তাদের ধ্বংস অনিবার্য। আরে বাবা, তোমার স্বামীর যাই করে থাকুক, মানুষের কথা তুমি কান দিবা কেন? তুমি তোমার স্বামীকে ঘরে আনো, বসো, সরাসরি তাকে জিজ্ঞেস করো আচ্ছা তুমি কি কাজটা করছো বা এমনটা কি করতে পারো, এটা করলে আমাকে বলো, সরাসরি বলো, বা কেন করছো এটা তুমি তাকে সরাসরি বলো ভালোভাবে। তা না তুমি খারাপ ব্যবহার করে দিছো, তোর সাথে সংসার করবো না, তুই এটা করছিস ওটা করছিস। এরকম কিন্তু অনেক মেয়ে আছে, তারা কি কখনো সুখে আছে? একটু খোঁজ খবর নিয়ে দেখেন, ওই মেয়েরা ধ্বংস ডেকে আনে নিজের হাত। পয়েন্ট নাম্বার 5, স্বামীর ওপর অযথা সন্দেহ করা। এই কিছু কিছু বিবাহিত মেয়েরা আছে, স্বামীকে কল দিয়ে যদি ওয়েটিংয়ে পায়, বেটা তুই কার সাথে কথা বলস, আমি ফোন দিচ্ছি তুই ফোন ধরস না, এই যে আমি থাকলে তুই কারে বেশি দিস, ইম্পর্টেন্ট দিস, তুই কল ধরস না। এরকম অনেক ধরনের কিন্তু কথাবার্তা বলে থাকে, বা একে নিয়ে যাচ্ছিস ওকে নিয়ে যাচ্ছিস, আমাকে এই কথা বলছিল রাখতে পারলা না কেন, তুমি কোথায় সময় দিচ্ছ, নানান কারণে নানান ধরনের সমস্যা সন্দেহ হয়ে থাকে। তো সন্দেহ বাতিক যাদের আছে, যে মেয়েদের আছে, তাদের আর কি বলবো, তারা তো ধ্বংসের একদম দোরগোড়ায় গিয়ে পৌঁছে আছে। তো এই সমস্ত কারণে না মেয়েরা নিজেদের ধ্বংস নিজেরাই করে। তো এখন আমার ভিডিওর কথাগুলো শুনে আমাকে জানাবেন যে আমার কথায় কোনো ভুল আছে কিনা, বা ভুল থাকলে অবশ্যই সেটা ধরিয়ে দিবেন। তো যাই হোক, বাস্তব জীবনের গল্প এবং মোটিভেশনাল কথা পেতে হলে অবশ্যই আমার পেজের সাথে থাকতে হবে। আল্লাহ হাফেজ।